করে আমি বানাইলাম, কিসের জন্য বানাইলাম? ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা বানাইলাম তোর জন্য, সূর্য বানাইলাম তোর জন্য, আসমান বানাইয়া বললাম না আমার, তাও বললাম তোর জন্য, জমিনটারে বানাইলাম তোর জন্য। আমি আল্লাহ এই জমিনটারে কত সুন্দরভাবে সাজাইয়া দিলাম, ফেনার ভিতরে মাটি বানাইয়া দিলাম, তুই বান্দা কষ্ট হবে জমিনের ভিতরে নাড়াচাড়া করবে, আমি আল্লাহ তারপর তোর কষ্ট সহ্য করতে পারবো না। আমি আল্লাহ পাহাড় দিয়ে পেরাক পেরে মেরে জমিনকে বসাইয়া দিলাম। আলাম নাজআলিল আরদা মিহাদা। এরে বান্দা, তুই কি জানো আমি মালিক কত রহমান, আমি মালিক কত দয়াবান? তুই যদি জানতি আমি মাওলার ইবাদত থেকে তুই গাফিল হইতে পারতি না। এরে বান্দা, তোরে তো আমি প্রতিদিন ডাকি আয়, রাত্র যখন গভীর হইয়া যায় আমার আল্লাহ ডাক দিয়া বলেন রে বান্দা, তুই যদি আমি মালিককে একবার আল্লাহ কইয়া ডাক দিতে পারো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোর ডাকের অপেক্ষায় উদুনি আস্তাজিব লাকুম। রে বান্দা, তুই আমাকে কোথায় তালাশ করো? রে বান্দা, তুই আমাকে কোথায় খুঁজো? ওই রাত্র যখন গভীর হইয়া যায় আমি মালিককে যদি তুই ডাক দিতে পারো, পৃথিবীর সব থেকে বেশি গুনাহগার তুই কত গুনাহ করবি রে গোলাম? তোর গুনাহ থেকে আমি মাওলার রহমত অনেক বেশি। কারণ বান্দা, তুই জানো না তুই কত গুনাহ করবি, আমি আল্লাহ তো জানি। আমি আল্লাহ তো রহমান, তুই আমাকে ডাক দিতে দেরি, আমি আল্লাহ তো ডাকে সারা দিতে দেরি করবো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম আমি তোকে মাটি দ্বারা বানাইলাম, তোকে মাটি দ্বারা বানাইয়া আবার এই মাটির মধ্যে নিয়ে যাব, তুই কোনো অহংকার করতে পারবি না। এর বান্দা, তোর কোনো অহংকার নাই, তুই একটা সামান্য মানুষ, তুই তো একটা পিপিলিকার কাছেও দুর্বল, তুই তো একটা ছোট ইঁদুরের কাছেও দুর্বল, একটা মশার কাছেও দুর্বল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দুনিয়ায় যখন মশা আছে, আল্লাহ যদি ওই দাদায় করে কামড়ে শেষ করে দেবা, পারবে কি পারবে না? ছোট্ট একটা মশাই তো নমরুদকে মারতে। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, ফিরআউন কত বড় ক্ষমতাধর ছিল, যার কথা মোতাবেক নীল দরিয়ার পানি যাইতো আর আইতো, সেই ফিরআউনকে আল্লাহ তাআলা নীল নদী তো চুবাইয়া মারছে। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, কত অহংকার করবা, অহংকার দূর করিয়া দাও। আজ মরিয়া গেলে কালকে দুদিন হবে, তোমার আমার সন্তানরাও বলবে একদিন দুই দিন পর আর খবর নেবে না। তোমার কবরের স্থানে একদিন যাবে, দুদিন যাবে, তারপর আর যাবে না। কথা বলেন ঠিক কিনা? ওই কবরের কথা চিন্তা করিয়া আজকের এই জান্নাতি বেলা মজলিস মিলাইলো, আগামীকাল আর এই মজলিস পাবে? বলেন পাবে? লক্ষ লক্ষ টাকা দিয়ে ওই মজলিস পাবে? আল্লাহ তাআলা ডাকে, আয় বান্দা আয় আয়, তুই আমাকে কোথায় তালাশ করো? বলেন রে বান্দা, তুই আমাকে কোথায় তালাশ করো? আমি তো তোর সারগের থেকে অতি নিকটে, তুই আমাকে তালাশ করবি সমস্ত সৃষ্টি জীবের মাঝে। আফালা তুবসিরুন,
আফালা তাতাফাক্কারুন আফালা তাকিলুন। এ বান্দা প্রত্যেকটা জিনিস নিয়ে গবেষণা কর। দুনিয়ার মধ্যে তুই গাভী পারো, ওই গাভীটাও তোর জন্য আমি আল্লাহ বানাইলাম। দেখবেন গাভী যখন দুনিয়ায় করে ছোট্ট বাচ্চারাই দুধ দেওয়া শুরু করে, কি করে না? গাভীটা ওই দুধ পালন করে কার জন্য? মালিকটাকে ঘাস খাওয়ার মালিকের জন্য। কথা বলেন ঠিক কিনা? যখন নাকি গাভীটা দুধ দহন করে, বাচ্চাটা মা মা করিয়া চিৎকার দিয়া বলে, মা আমাকে দুধ দাও। বড় গাভীটা আবার আওয়াজ দিয়া বলে, রে গাভী রে আমার বাচ্চা শোন, তোকে দুধ পরে দিব। আল্লাহ তাআলা বনি আদম বানাইলো, এত সুন্দর কইরা ডাক দিয়া বলল, তোরে পরে দুধ খাওয়াবো, আগে বনি আদমকে খাওয়াই। কারণ এই বনি আদম সর্বশ্রেষ্ঠ জাতি, আমি আল্লাহ বানাইলাম, তোকে পরে খাওয়াবো। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা জিনিস বান্দার জন্য আল্লাহ বানাইলো, কিন্তু আল্লাহ বললেন যে বান্দা তোদেরকে আমি ইবাদতের জন্য বানাইলাম। তোরা আমি আমার ইবাদত করবি, 5 বেলার নামাজ, 5 বেলার নামাজ করবি। তোকে আমি ফজরে ডাক দিলাম, পাইলাম না, আফসোস নাই রে বান্দা। আমি আবার তোকে জোহরে ডাক দিলাম, তুই জোহরেও আসলি না, তারপরও কোনো আফসোস নাই। আমি আল্লাহ তোর সব কিছু জারি রেখা দিলাম, তারপর আবার আসরে ডাক দিলাম, তুই আসরেও আসলি না। আমি আল্লাহ রাগ করে তোর কোনো কিছুই বন্ধ করি নাই। আমি আল্লাহ তাআলা তাকাইয়া আছি, কখন তুই আমাকে আল্লাহ বলিয়া ডাক দিবি। আমি আল্লাহ তোর রহমান, আমি আল্লাহ তোর রহিম। এ বান্দা আমার জন্য রহমান একটা নাম আছে, আমার জন্য রহিম একটা নাম আছে। এ বান্দা আমার কিন্তু একটা নাম কহার আছে।